ঘটনাস্থলে দেবলীনার লাশ ফেলে রেখে এবার কুসুমের কাছে পালিয়ে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিও থেকে লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ঘটনাস্থলে দেবলীনা মারা গেছে এই জিনিসটা নিশ্চিত হওয়া মাত্র আয়ুষ যখন কিনা তাৎক্ষণিকই সেখান থেকে ছুরি নিজের হাত থেকে ফেলে দিয়ে দেবলীনার লাশ সেই ঘটনাস্থলে ফেলে রেখে যখন বাড়িতে এসে নিজেকে দরজা বন্ধ করে আটকে রাখে, ঠিক সেই সময় কুসুমের হঠাৎ করে সন্দেহ হয় এবং আয়ুষের চোখ মুখ থেকে কুসুমের সুবিধে বলে না হওয়া মাত্রই কুসুম যখন কিনা আয়ুষের কাছে ছুটে যায় এবং বলতে থাকে, ছোটো যে আপনার কী হয়েছে বলুন, আপনি এরকম পাগলামো কেন শুরু করে দিলেন? ওদিকে তো দেবীমা আপনার মুখ চোখ দেখে সন্দেহ করছে, কী হয়েছে রেখে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষ যখন কিনা নিজে রক্তাক্ত হাত দেখায়, ঠিক সেই সময় কুসুম চমকে এবং কুসুম বলতে, ছোটো সাহেব আপনার হাতে কী হয়েছে? আপনার হাত থেকে এত অনবরত রক্ত বেরোচ্ছে কেন বলুন না ছোটো সাহেব। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, এই রক্ত আমার নয়, এই রক্ত বরঞ্চ দেবলীনার, কারণ দেবলীনাকে আমি নিজ হাতে খুন করেছি। দেবলীনাকে আমি ছুরি আঘাত করে এমনভাবে আমি এলোপাতারে ওকে শেষ করেছি যেটা কিনা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবং আমি জানি যে আমি একজন খুনি এবং আমি দেবলীনার সঙ্গে ঠিক কী করেছি, আমি যেটা করেছি সেটা সম্পূর্ণরূপে অপরাধ। এবার আমি আমার এই অপরাধটাকে কী করে ধামাচাপা দেবো বলো কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে, ষোড়শ ভাই এই সমস্ত কিছু আপনি কী বলছেন বলতো, কোথায় কখন এই সমস্ত কিছু হলো? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা সমস্ত বর্ণনা দিতে থাকে সেই ঘটনার এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, আমার বিন্দুমাত্র মাথা কাজ করছিল না দেবলীনার কথার জেরে। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে পড়ি এবং আমার মাথা কাজ করছিল না, তখন আমি কী করবো, এবং তাৎক্ষণিক দেবলীনা আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য যখন কিনা আমার সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়, সেই সময় আমি দেবলীনাকে কোনো মতে আমার ফোনটা দিতে ইচ্ছুক না হওয়াতে এক পর্যায়ে দেবলীনা যখন কিনা আমার দিকে ছুরি আঘাত করার জন্য আমার দিকে তেড়ে আসে, ঠিক সেই সময় দেবলীনার সঙ্গে আমার হাতাহাতি হয় এবং ঘটনাস্থলে আমি দেবলীনার হাত থেকে সেই ছুরিটা কেড়ে নিয়ে যখন দেবলীনাকে ভয় দেখাতে থাকি, ঠিক সেই সময় দেবলীনা হঠাৎ করে আমার উপরে চেপে বসে এবং সেই সুবাদেই আমার হাতে থাকা সেই ছুরিটা দেবলীনার পেটে ঢুকে যায় এবং তার পরবর্তীতে যা কিছু হয়েছে সেই সম্পর্কে তো তুমি এখন জানোই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি কোনো মতে জেলে যেতে চাই না, আমি কোনো মতে চাই না যে আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করা হোক, আমাকে নিয়ে খবরে নিউজ বেরোক যে আমি একজন খুনি, আমি একজন মার্ডারের। এটাও তো নিশ্চয়ই মা আমাকে এরকম শিক্ষা দিয়ে মানুষ করেন। এবার তুমি বলো না আমি কী করবো বলো তো? একজন মানুষকে আমি শেষ করে ফেলেছি কুসুম, এর অপরাধ বোধে আমি ভুগছি, আমি তো নিজেকে শেষ করে দেবো। আমার মরে যাওয়াটাই বেটার, তাই না? কারণ এই মুখ আমি কোথায় লুকাবো বলো তো? কোনো না কোনোভাবে তো পুলিশ অবশ্যই আমাদের অবধি পৌঁছে যাবে, তাই না কুসুম? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, কোনো মতেই পুলিশ আপনার অবধি পৌঁছতে পারবে না, আপনি এই সমস্ত এভিডেন্স মুছে ফেলেন, আপনি আপনার হাতে এই লাগা রক্ত সমস্ত কিছু মুছে ফেলেন। ছোটো সাহেব, সেখানে তো ঘটনাস্থলে অন্য কেউ ছিল না, তাই না? তাহলে লোকেই বা কী করে বুঝবে যে আপনি খুনটা করেছেন? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না কুসুম, না তুমি বুঝতে পারছো না, একটা খুন হয়েছে, এই খুনটাকে কী করে বা ধামাচাপা দেওয়া যায় বলো তো? আর যাই হোক না কেন, আমি একটা খুনের দাগি আসামি, আমার মতন আসামিকে কুসুম তুমি কোনো মতে ভালোবেসো না, তাতে তোমারও পাপ হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, পৃথিবী দিক থেকে ওদিক হয়ে গেল, আপনি খুনি হন বা যাই হন না কেন, আপনি আমার কাছে সব থেকে বেশি শ্রেষ্ঠ এবং আপনাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি সেটা আমি খুব ভালো করে জানি। তাই যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমি আপনার পাশে আছি এবং সমস্ত লোকেদের বিরুদ্ধে গিয়ে হলো আমি আপনাকে বাঁচাবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।